আমি স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য, এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তার 3 দিনের মাথায় আমরা জানলাম যে পুলিশ আমাদেরকে জানালো যে প্রকৃত হত্যাকারী আসলে যে 3জন, তাদের 3জনকে তারা শনাক্ত করেছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু মাঝখান থেকে আপনাকে আপনার মায়ের হত্যার দায় দিল এবং 15 দিন আপনি আপনার পরিবারের এরকম একটা বিপর্যয়ের সময় আপনাকে কারাগারে থাকতে হলো। আপনি এখন আসলে কি চান বা আপনার কাছে কি মনে হয় যে এই যে অন্যায়টা হলো আপনার সাথে, এটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? ছোট্ট করে একটু বলবেন। আপনাকে শুক্রিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল ওনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। তারপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে, ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নিয়ে নেবেন। আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? শুধু আমি সেইটা কোনো বলেন। স্বীকারোক্তি দিইনি। কোনো স্বীকারোক্তি দেননি। সাংবাদিকদের সামনে তো র‍্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন। আমি স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা আমার। আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? মিথ্যা, এই কোনগুলোর সাথে আমি জড়িত না।